ফ্রেন্ডস, আপনি যদি কোন স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে যান, যেমন ঐক্যশ্রী স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ন্যাশনাল স্কলারশিপ, যখন আপনি এই স্কলারশিপ গুলো অ্যাপ্লিকেশন করতে যান তখন আপনার ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়। যদি আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার মাধ্যমে নতুন ভিডিও ইনকাম সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লিকেশন করবেন একবার ফ্রিতে। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে এক টাকাও খরচা না করে আপনি কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখে যদি আপনার কিছু উপকার হয় তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং যারা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে নতুন ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে টাইপ করবেন ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন WB ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখছেন লগ ইন সিং আপ, তো আপনি কি করবেন, এখানে লগ ইন সিং আপের জায়গায় ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখছেন লগ ইন ফর সিটিজেন ডিপার্টমেন্ট ইউজার। তো আপনি কি করবেন, আপনি যদি আগে থেকে ইউজার আইডি বানিয়ে রেখেছেন তো আপনি ইউজার আইডি দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারেন। যদি আপনার ইউজার আইডি বানানো না থাকে তাহলে আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টারের অপশন আছে, আপনি এখানে ক্লিক করে আপনি নতুন ইউজার আইডি বানাতে পারবেন। তো আমার যেহেতু আগে থেকে ইউজার আইডি বানানো আছে তাই জন্য আমি এখান থেকে লগ ইন করে নেব। যদি আপনি ইউজার আইডি বানাতে না পারছেন তো আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন কিভাবে আপনি ই ডিস্ট্রিক্টের নতুন ইউজার আইডি বানাবেন। ওর পার্টিকুলার ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, আপনারা ইউজার আইডি বানাতে পারবেন। তো যেহেতু আমি আগে থেকে ইউজার আইডি বানিয়ে রেখেছি তাই জন্য আমি এখান থেকে লগ ইন করে নেব। তো লগ ইন করার জন্য আপনি যে ইউজার আইডিটি বানিয়েছেন ওই ইউজার আইডিটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি এখানে দিয়ে এখানে সিং এ ক্লিক করবেন। তো সিং এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে ওটিপি এন্টার করতে হবে। আপনার যে ফোন নাম্বারটি দেওয়া আছে রেজিস্ট্রেশন করার সময় আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনাকে ওই ওটিপিটি এখানে ইনপুট করতে হবে। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টের অপশন আছে, রিসেন্ট করে আপনি আবার ওই ওটিপিটি নিতে পারবেন। তো যেহেতু আমার কাছে ওটিপিটি চলে এসেছে আমি এখানে ওটিপি এন্টার করে এখানে সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার পুরো ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। আপনি কতগুলো অ্যাপ্লিকেশন করেছেন না করেছেন আপনার নাম এখানে দেখাবে, এগুলো সব দেখাবে। এবার আপনি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে দেখছেন থ্রি লাইনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনি এখানে দেখছেন সার্ভিসের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সার্ভিসে ক্লিক করে দেবেন। সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন ডিপার্টমেন্ট আছে, সার্টিফিকেট আছে, আপনি এখানে সার্টিফিকেটে ক্লিক করেও আপনি নেক্সট পেজে আসতে পারবেন, বা না হলে এখানে দেখছেন সার্টিফিকেট লেখা আছে আপনি এখানেও ক্লিক করে আপনি নেক্সট পেজে যেতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার যেটা সুবিধা হবে ওটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি অনেকগুলো সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে পাচ্ছেন গোর্খা সার্টিফিকেট আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে, ইনকাম সার্টিফিকেট আছে, ডোমেস্টিয়াল সার্টিফিকেট আছে। আপনার যে সার্টিফিকেটের প্রয়োজন হবে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে আপনারা কিভাবে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাই জন্য আপনি কি করবেন, এখানে 3 নম্বর অপশন যে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, তো আপনি কি করবেন, ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ম্যানুয়াল দেখতে পাবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ওর ম্যানুয়াল আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে আপনি যেন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তাহলে আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর ডকুমেন্টস রিকোয়ার্ড, মানে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন ওর জন্য কি কি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে। এখানে রেসিডেন্সিয়াল প্রুফ দিয়েছে, আপনাকে রেসিডেন্সিয়াল প্রুফ এখানে সংগ্রহ করতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো আপনার সংগ্রহ করতে হবে।
তারপর যদি পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, রেশন কার্ড থাকে, গভর্নমেন্ট আইডি কার্ড থাকে, এগুলো থাকলে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর এখানে দিয়েছে 2 নম্বরে ইনকাম প্রুফ, স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ গ্রাম প্রধান মানে প্রধানের কাছ থেকে বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কাছ থেকে বা আইটি রিটার্ন সার্টিফিকেট, এগুলো হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর আপনাকে এখানে একটা ফটোগ্রাফসও দিতে হবে, তো এগুলো আপনাকে দিতে হবে। এখানে পেমেন্ট, আপনাকে এখানে কোনো পেমেন্ট দিতে হবে না, এগুলোকে আপনি ভালো করে দেখে আপনি এখানে দেখতে পাচ্ছেন একসেপ্টের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে একসেপ্টের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে 3টা স্টেপ পূরণ করতে হবে। এখানে বেসিক ইনফরমেশন দিতে হবে, তারপর আপনার অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, ফ্যামিলি মেম্বার ডিটেলস দিতে হবে, এখানে আপনার ইনকাম ডিটেলস দিতে হবে। এবার আপনাকে এই ফর্মটি পুরো ফিল আপ করতে হবে। এখানে আপনার সলিউটিশন মানে আপনি মিস্টার মিসেস কি হন ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, করার পর এমআর আছে, এমআরএস আছে, এমএস আছে, আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে আপনার নামটি দিয়ে দেবেন, যদি আপনার মিডিল নেম থাকে এখানে মিডিল নেম দিয়ে দেবেন, এখানে আপনার যদি লাস্ট নেম থাকে লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি চুজ করে নেবেন। কিভাবে চুজ করবেন, এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করে আপনার ডেট অফ ইয়ার কি হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার মান্থ কি হবে ওটা সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর ডেট কি হবে ওটা সিলেক্ট করে এখানে আপনার অটোমেটিক এজ চলে আসবে, এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলছেন জেন্ডারের অপশন আছে, আপনার কি জেন্ডার হবে ওটা আপনি এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে পাচ্ছেন মেল আছে, ফিমেল আছে, আপনার যে জেন্ডারটি আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশন ডেট দেখাবে, এটাকে আপনি দেখে নেবেন। তারপর আপনার যদি আধার কার্ড থাকে তাহলে আপনি এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, যদি প্যান কার্ড থাকে তো প্যান কার্ডের নাম্বার দেবেন। এগুলো অপশনাল আছে, থাকে যদি দেবেন, না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে একটা আপনার ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন, যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো আপনি অবশ্যই ফিল করবেন। তারপর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। তো আমি এটাকে ফিল করে আপনাকে ওটিপি ভেরিফিকেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ওটা ফিল করার পর এখানে যে মোবাইল নাম্বারের অপশন আছে, যখন আপনি মোবাইল নাম্বার দেবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন দিয়েছে, তো আপনি কি করবেন এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনকেস যদি আপনার ওটিপি না আসে ফোনে, তো আপনি এখানে পাচ্ছেন রিসেট ওটিপির অপশন আছে, আপনি এখানে ক্লিক করে ওটিপি রিসেটও করতে পারবেন। যেহেতু আমার ফোনে ওটিপিটি চলে এসেছে তাই জন্য আমি এখানে ওটিপিটি এন্টার করে এখানে ভেরিফাই এ ক্লিক করে দিচ্ছি। তো ভ্যালিডিটি ক্লিক করার পর এখানে আপনাকে টিক চিহ্ন দেখাবে, মানে আপনার ওটিপিটি ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে দেখছেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, মানে যে যার অ্যাপ্লিকেশন করছেন, যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন করছেন তো আপনার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনার অ্যাড্রেস লাইন 1 দিয়ে দেবেন, যদি আপনার অ্যাড্রেস বড় থাকে তো 2 এ দিয়ে দেবেন। তারপর এখানে আপনি আপনার পিন কোড দিয়ে দেবেন, এখানে আপনার কান্ট্রি পিন কোড দেওয়ার পর অটোমেটিক কান্ট্রি চলে আসবে, স্টেট চলে আসবে, ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি ড্রপ ডাউন বক্স থেকে চুজ করে নেবেন। আপনি এখানে সাব ডিভিশন, আপনার কি সাব ডিভিশন হবে ওটা আপনি এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি রুরাল এর মানে গ্রামে থাকেন না শহরে থাকেন ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, আপনি ব্লকে বসবাস করেন না আপনি মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করেন ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটির নাম, আপনাকে এখানে আপনি যদি ব্লক এখানে সিলেক্ট করেন তো এখানে আপনার ব্লকের নামগুলো চলে আসবে, আপনি আপনার যে ব্লকটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ভিলেজ কি আছে বা ওয়ার্ড কি আছে ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাকে পোস্ট অফিস দেখাবে, এখানে আপনি পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে, ম্যানুয়ালি আপনি আপনার পুলিশ স্টেশন লিখে দেবেন। অবশ্যই আপনি এটা মনে রাখবেন যেগুলো স্টার মার্ক করা আছে আপনাকে ওগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো আপনি কি করবেন এটাকে আপনি ফিল করে নেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে সেভ এন্ড নেক্সট এ ক্লিক করে দেবেন। তো সেভ এন্ড নেক্সট এ ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাকসেস, সেভ সাকসেসফুলি, মানে আপনার যে ফর্মটি ফিল আপ করেছেন ফার্স্ট পেজ ওটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, মানে এখানে আপনি যেখানে থাকেন পার্মানেন্ট যেখানে থাকেন ওই অ্যাড্রেসটি আপনাকে এখানে দিতে হবে। যদি আপনি অন্য কোনো জায়গায় থাকেন আপনার অ্যাড্রেস, আপনি পড়াশোনা করার জন্য যদি অন্য কোনো জায়গায় থাকেন ওটা আপনি প্রথমে ফিল আপ করলেন। তারপর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনার যেটা বাড়ি ওই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। যদি আপনার দুটো সেম থাকে তাহলে এখানে পাচ্ছেন সেম অ্যাড্রেস অ্যাজ, এখানে লেখা আছে, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস লেখা আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক যে অ্যাড্রেসটি আপনি আগে দিয়েছেন
ওটা অটোমেটিক এখানে চলে আসবে। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যদি আপনার অন্য অ্যাড্রেস হয় তাহলে নট সেম ক্লিক করে আপনি এটাকে ফিল করে নেবেন। তো যেহেতু আমার এখানে সেম হবে তাই জন্য আমি এখানে উপরেরটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস, এখানে আপনাকে আদার্স ডিটেলস দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ইন মাইনর স্টুডেন্ট, যদি মানে যার অ্যাপ্লিকেশন করছেন সে যদি মাইনর হয়, কোন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করছে, সে যদি মাইনর ছোট বাচ্চা হয় 18 বছরের নিচে, তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে হচ্ছেন যদি মাইনর হয় তাহলে এখানে ইয়েস করবেন, যদি মাইনর না হয় মেজর হয় তাহলে এখানে নো করবেন। তারপর আপনাকে এখানে ফ্যামিলি ডিটেলস দিতে হবে, এখানে আপনার ফ্যামিলি ডিটেলসটি দিয়ে দেবেন। ফ্যামিলি ডিটেলস দেওয়ার জন্য এখানে পাচ্ছেন অ্যাড রো এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অ্যাড রো এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, এটাকে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে পাচ্ছেন গার্ডিয়ান ডিটেলস, এখানে আপনার গার্ডিয়ান ডিটেলস দিতে হবে। এখানে রিলেশনশিপ, এখানে দেখতে পাচ্ছেন মাদার্স আছে, ফাদার্স আছে, এখানে হাজবেন্ড আছে। তো আপনি কি করবেন, এখানে আপনার মায়ের যদি আপনি নাম দিতে চান তো এখানে মাদার সিলেক্ট করে নেবেন। যদি হাজবেন্ড দিতে চান তাহলে এখানে হাজবেন্ড সিলেক্ট করে নেবেন। যদি আপনি ফাদার্স আপনার বাবার নাম দিতে চান তাহলে আপনি এখানে ফাদার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সলিউশন, তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বাবার কি হবে, মিস্টার, আপনার বাবার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার বাবার ফার্স্ট নেম দিয়ে দেবেন, যদি মিডল নেম থাকে মিডল নেম দিয়ে দেবেন, যদি লাস্ট নেম থাকে এখানে লাস্ট নেম দিয়ে এখানে দেখতে ওকে এর অপশন আছে, তো আপনি এটাকে ফিল করে এখানে ওকে তে ক্লিক করে দেবেন। তো ওকে তে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ডিটেলসটি দিয়েছেন ওটা আপনাকে এখানে দেখাবে। যদি আপনি এখানে ফাদার্স দিয়েছেন তো ফাদার্স এর নাম লিখেছেন, তো আপনার ফাদার্স এর নাম দেখাবে। যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে এখানে ডিলিট করতে পারেন, ডিলিট করে আবার নতুন করে অ্যাড করতে পারেন, বা আপনি এখান থেকে এডিটও করতে পারেন। তো এটাকে ফিল করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন সেভ এর নেক্সট এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ইনকাম ডিটেলস দিতে হবে। তার আগে আপনাকে একটি কাজ করতে হবে, এখানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্টস এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে রেসিডেন্সিয়াল প্রুফ আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বক্স আছে, এখানে আপনি ক্লিক করলে অনেকগুলো ডকুমেন্টস চলে আসবে। এখানে ডোমেস্টিয়াল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, আপনি এগুলোর মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট আপলোড করতে পারেন। এখানে আধার কার্ড থাকলে আধার কার্ডও আপলোড করতে পারেন। তারপর এখানে আপনাকে ফটোগ্রাফস আপলোড করতে হবে। এখানে আপনার একটা ফটোগ্রাফ আপনি স্ক্যান করে নেবেন, তারপর ফটোগ্রাফস এখানে আপলোড করতে পারেন। তারপর এখানে ইনকাম প্রুফ, আপনাকে এখানে ইনকাম প্রুফ আপলোড করতে হবে। এখানে দেখছেন প্যারেন্টস গার্ডিয়ান ইনকাম প্রুফ, এখানে দেখছেন স্যালারি সার্টিফিকেট আছে, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতে ওটাও দিতে পারেন, আইটি রিটার্ন সার্টিফিকেটও দিতে পারেন। তো আপনার কাছে যে ডকুমেন্টস হবে আপনি ওটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এদিকে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইলের অপশন আছে, এখানে ক্লিক করে আপনি ডকুমেন্টস গুলো আপলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ, এই ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। এখানে যে আপনি আধার কার্ডটি আপলোড করবেন আপনাকে 150 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, এখানে অ্যাটাচ ফাইলের অপশন দেখতে পাচ্ছেন উপরে, আপনি এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যেখানে ফাইলটি রেখেছেন ওখান থেকে ওই ফাইলটি চুজ করে এখানে ওপেন এর অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওই ফাইলটি আপনার এখানে চলে আসবে, এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারেন। আর মনে রাখবেন এখানে 150 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে, ওটা আপনি ভালো করে ভেরিফাই করে দেখে নেবেন। তারপর এখানে দেখবেন ফটোগ্রাফস এর অপশন আছে, তো আপনাকে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে ফটোগ্রাফ সেম ভাবে আপলোড করে নেবেন। তারপর এখানে আপনি পঞ্চায়েত সার্টিফিকেট সেম ভাবে আপলোড করে নেবেন। এগুলো ডকুমেন্টস আপনি যদি অন্য কোনো ডকুমেন্টস দিতে চান তাহলে এখানে আদার্স ডকুমেন্টস সিলেক্ট করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি এগুলোকে আপলোড করে নেবেন। আর আপনি যে ফটোগ্রাফসটি আপলোড করবেন এখানে ফটোগ্রাফসটি 1024 কেবির মধ্যে হতে হবে, জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাটাচ ফাইলের অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে ফটোটি রেখেছেন ও ফটোটি সিলেক্ট করে এখানে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনার ফটোটি চলে আসবে। এবার আপনাকে এখানে ইনকাম প্রুফ আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যেটা হবে, আপনি যদি গ্রাম পঞ্চায়েতে প্রুফ দিতে চান তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইনকাম প্রুফ অফ দা গ্রাম প্রধান, এখানে এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি প্রধান সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। এবার প্রধান সার্টিফিকেট যে আপলোড করবেন এখানে আপনাকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে সার্টিফিকেটটি রেখেছেন ওটা সিলেক্ট করে এখানে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনার সার্টিফিকেটটি এখানে চলে আসবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি যদি অন্য কিছু ডকুমেন্টস দিতে চান, আপনার রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট,
যদি অন্য কিছু ডকুমেন্টস দিতে চান তাহলে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনি এখানে দেখছেন অ্যাকসেপ্টের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখছেন সেভের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখছেন ডকুমেন্টস আপলোড ডান, মানে আপনার সাকসেসফুলি ডকুমেন্টস আপলোড হয়ে গেল। তারপর আপনি এখানে দেখছেন মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে মান্থলি ইনকাম কত ওটা আপনাকে এখানে লিখতে হবে। আপনি যে ইনকাম সার্টিফিকেটটি বানিয়েছেন পঞ্চায়েতের কাছ থেকে বা আপনার আইটি রিটার্ন যেগুলোতে আমরা ওইগুলো সার্টিফিকেটে যত ইনকাম লেখা আছে ওটা আপনি এখানে লিখে দেবেন। তারপর এটাকে ছেড়ে দেবেন। এটা দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য বিজনেস অর সার্ভিস, স্টার মার্ক করা নেই, এটাকে আপনি ছেড়ে দিতে পারেন। তারপর এখানে হচ্ছেন রিজন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে কেন আপনি অ্যাপ্লিকেশন করছেন ওটা আপনাকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আইটি রিটার্ন আছে, ইনকাম ট্যাক্স আছে, এখানে আদার্স আছে। তো আপনি কি করবেন এখানে যদি আপনি স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন তো আপনি এখানে আদার্স সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি রিজনটা লিখে দেবেন, এখানে স্কলারশিপ লিখে দেবেন। তো এটাকে ফিল আপ করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন সেভের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখছেন সাকসেস সেভ সাকসেসফুলি, মানে আপনার ডিটেলস সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার আপনি কি করবেন এখানে দেখছেন প্রিভিউ অপশন আছে, তো আপনি কি করবেন এখানে প্রিভিউয়ে ক্লিক করে দেবেন। তো প্রিভিউয়ে ক্লিক করার পর আপনার কাছে পুরো ডিটেলস চলে আসবে, আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন ওই ডিটেলসটি পুরো আপনার কাছে এখানে চলে আসবে। আপনি এটাকে ভালো করে আপনার ডকুমেন্টস এর সঙ্গে মিলিয়ে নেবেন বা আপনি এটাকে ডাউনলোড করতে বা প্রিন্ট করতে পারেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এটাকে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এখানে দেখছেন সাবমিটের অপশন আছে, তো আপনি ওটাকে ভালো করে ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে হচ্ছে সাবমিট, ওই সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে হচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন ইনকাম সার্টিফিকেট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাকসেসফুলি সাবমিট। আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাকে এআইএন নাম্বার দিয়ে দেবে, এই নাম্বার দিয়ে আপনি পরে স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর আপনি এখান থেকে ওই অ্যাকনোলেজমেন্টটি আপনি যে অ্যাপ্লিকেশন করলেন ওই অ্যাকনোলেজমেন্টটি আপনি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে রেখে নেবেন। তো ফ্রেন্ডস আপনি এইভাবে আপনি যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চান বা আপনার কোনো লোনের জন্য প্রয়োজন হবে, যে কোনো কাজের জন্য যদি আপনার মানে ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়, তো আপনি খুবই সহজে এক টাকাও খরচা না করে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে নতুন ইনকাম সার্টিফিকেট ভিডিওর অ্যাপ্লিকেশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন বা আপনি আমার ইনস্টাগ্রাম আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওখানে ডাইরেক্ট গিয়ে আমাকে ফলো করে ডাইরেক্ট আমাকে মেসেজ করুন, আমি আপনাদেরকে ইমিডিয়েট রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।